ইসলামের বিরুদ্ধে একটি অভিযোগ হচ্ছে ইসলাম পহেলা বৈশাখ এবং মানুষের ব্যক্তি জীবনে বাধা প্রদান করে। মানুষ কি খাবে, কি পোশাক পরবে, কি উৎসব পালন করবে, এটা তার ব্যক্তিগত বিষয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ইসলামের বিরুদ্ধে একটি অভিযোগ হচ্ছে ইসলাম পহেলা বৈশাখ এবং মানুষের ব্যক্তি জীবনে বাধা প্রদান করে। মানুষ কি খাবে, কি পোশাক পরবে, কি উৎসব পালন করবে, এটা তার ব্যক্তিগত বিষয়। ইসলাম কেন বাধা প্রদান করেন? মনে রাখতে হবে, ইসলাম স্বাধীনতায় বিশ্বাস করে। ইসলাম মানুষের স্বাধীনতার পাশাপাশি তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। ইসলাম তার স্বাধীনতার পাশাপাশি তাকে সচেতন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বালাদের 90 নম্বর সূরার 10 নম্বর আয়াতে বলছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। মানুষকে দুইটি পথ দেখানো হয়েছে, একটা হচ্ছে সৌভাগ্যের পথ, আরেকটি হচ্ছে ধ্বংসের পথ। আপনি এখানে স্বাধীন। আপনি চাইলে ভালো পথ, সৌভাগ্যের পথ গ্রহণ করতে পারেন, আপনি চাইলে ধ্বংসের পথও গ্রহণ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার পরিণামের কথা বলে দেয়, পরিণামের কথা স্মরণ করিয়ে দেয়। আপনি যদি এই দুনিয়ায় ভালো কাজ করেন, পরকালে আপনার জন্য কল্যাণ। আপনি যদি এখানে মন্দ কাজ করেন, পরকালে আপনার জন্য অকল্যাণ। ইসলাম মানুষকে তার কাজের পরিণামের কথা বলে দেয়। আপনি যদি ভালো কাজ করেন, পরিণাম ভালো হবে। আপনি যদি মন্দ কাজ করেন, পরিণাম মন্দ হবে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুশ শুরার 42 নম্বর সূরার 40 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। মন্দের প্রতিফল অনুরূপ মন্দ। আপনি যদি মন্দ কাজ করেন, তাহলে আপনার পরিণাম হবে মন্দ। হাকিম হাদিস 7921। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন। তিনি বললেন, ওয়া'মাল মা শি'তা। আপনি যা ইচ্ছা তা আমল করুন। ফাইন্নাকা মাজজি বিহি। অতঃপর আপনাকে এর পরিণাম ভোগ করতে হবে। আপনি যা ইচ্ছা তা আমল করতে পারেন। এখানে আপনি স্বাধীন। আপনি চাইলে ভালো কাজ করতে পারেন, অথবা আপনার ভালো না লাগলে মন্দ কাজ করতে পারেন। আপনি যা ইচ্ছা তা আমল করতে পারেন। ইসলাম মানুষকে স্বাধীনতা দিয়েছে ভালো এবং মন্দ কাজ করার। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর সূরার 256 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইকরাহা ফিদ্দিন। দ্বীনের মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঠেকা পড়েনি আপনাকে জোর করে ভালো কাজ করানোর। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠেকা পড়েনি আপনাকে জোর করে ভালো কাজ করানোর। ইসলাম হচ্ছে এমন একটি জীবন ব্যবস্থা যেখানে ব্যক্তি জীবন, সামাজিক আচরণ, সংস্কৃতি সমস্ত বিষয়ে দিক নির্দেশনা দিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 85 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে থাকে, খুঁজে থাকে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। ইসলাম শুধুমাত্র একটি ধর্মের নাম নয়, ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনার স্বাধীনতায় ইসলাম হস্তক্ষেপ করে না, তবে আপনার স্বাধীনতার সাথে আপনার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়, আপনাকে সতর্ক করে, আপনাকে সাবধান করে। এটাই হচ্ছে ইসলাম।